আসসালামু আলাইকুম। যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রতিনিয়ত দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন ফেসবুক বর্তমান সময় প্রতিনিয়ত নানা রকমের আপডেট নিয়ে আসতেছে। এর সাথে সাথে আগের চেয়ে ফেসবুক অনেক কঠোর হয়ে গেছে। আপনি ফেসবুকে যে কোনো সাধারণ ভুল করলে এখন আর আপনি ছাড় পাবেন না। হয়তো আপনার সাধারণ ভুলের কারণে চ্যানেলটা রেস্ট্রিকশন করে দিতে পারে, অথবা আপনার চ্যানেলের ইমপ্রেশন ডাউন করে দিতে পারে। সেটাও যদি না করে তাহলে আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করে দিতে পারে। তাই আপনাদের খুব সতর্কতা অবলম্বন করে ফেসবুকে কাজ করতে হবে। এমন কোনো ছোটোখাটো ভুল করা যাবে না যাতে করে ভবিষ্যতে আপনার আমার ফেসবুক পেজ বা প্রোফাইলটি হারাতে না হয়। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করে ফেসবুকে কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা, নতুন অবস্থায় অনেকেই একটি সেটিং অফ করতে ভুলে যান। আসলে আপনারা জানেন না সেটিংটি অফ করা কতটা জরুরি। আপনারা হয়তোবা অনেকেই অটো প্লে অপশনটির নাম শুনেছেন। এই অপশনটি যদি আপনার ফেসবুকে চালু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে নানা রকমের প্রবলেম হতে পারে। যদি আপনি ওই আইডি থেকে ইনকাম করতে চান তাহলে এখনই সতর্কতা অবলম্বন করুন। এর সাথে সাথে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির সেটিং অপশনে গিয়ে অটোপ্লে অপশনটি বন্ধ করে রাখুন। অটোপ্লে অপশনটি চালু অবস্থায় থাকলে আপনি যখনই আপনার প্রোফাইলটি ভিজিট করবেন তখনই আপনার আপলোড করা ভিডিও অটোমেটিক প্লে হতে থাকবে, যার ফলে ফেসবুক ভাববে আপনার নিজের ভিডিও নিজে দেখতেছেন, নিজেই ভিউ দিতেছেন, যার কারণে আপনার পেজ বা আইডির উপরে একটা ব্যাড প্রভাব পড়বে। এমনকি আপনার ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসতে পারে যদি বারবার একই ভিডিও প্লে হতে থাকে। কি বন্ধুরা, আপনারা অনেকেই হয়তোবা জানেন না যে অটো প্লে অপশনটা কি, অটো প্লের কারণে কি হয়। আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিতেছি। এইটা দেখার জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি নিচের দিকে আসব। আমার এই ফেসবুকে যতগুলো রিলস ভিডিও আপলোড করেছি সব রিলস ভিডিও কিন্তু এখানে দেখা যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমি আমার এই ফেসবুক প্রোফাইলে আপলোড করছি, অর্থাৎ রিলস ভিডিও হিসাবে আপলোড করেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ভিডিও কিন্তু অটোমেটিকভাবে প্লে হচ্ছে। এখন এইভাবে যদি অটোমেটিকভাবে ভিডিওগুলো প্লে হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ধরে নেবে যে আমি আমার ভিডিওগুলো দেখতেছি। এখন আমার ফেসবুকে তো আমি হাজারবার ঢুকবো, হাজারবার আমার প্রোফাইল ভিজিট করব, তখন কিন্তু একই ভিডিও বারবার প্লে হতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা খারাপ ব্যাড প্রভাব পড়বে, ভিডিও রিচ কমিয়ে দেবে, ভিডিও ডাউন হয়ে যাবে, ভিডিওতে আর ভিউ আসবে না। তো প্রিয় বন্ধুরা, এই অটো প্লে অপশনটি কিভাবে আপনারা বন্ধ করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরের দিকে একটি সেটিং অপশন রয়েছে, ডান পাশে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন একটি গিয়ার অপশন রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আপনারা এই মিডিয়া অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তার ভিতর থেকে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আমার মোবাইল ডাটা এবং ওয়াইফাই যখন চালু থাকবে সে অবস্থায় কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকবে যদি এই অপশনটি চালু থাকে। এরপর দেখতে পাচ্ছেন অন ওয়াইফাই অনলি। আমি যদি অন ওয়াইফাই অনলিটাকে টিকমার্ক করে দেয় সেক্ষেত্রে ওয়াইফাইতে শুধু অটোমেটিকভাবে ভিডিওগুলো প্লে হতে থাকবে। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে নেভার অটো প্লে ভিডিওস। আমরা জাস্ট কী করব, নেভার অটো প্লে ভিডিওসের সামনে যে একটি ঘর রয়েছে এখানে আমরা টিকমার্ক করে দিব। সেক্ষেত্রে কিন্তু এখন আর আমার এই ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হবে না, অর্থাৎ আমার প্রোফাইলে বা আমার রিলসের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি আমার প্রোফাইল যখন ভিজিট করব তখন কিন্তু ওই ভিডিওগুলো আর অটোমেটিকভাবে প্লে হবে না। একদম এখানে কিন্তু অফ করা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল ভিজিট করে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আমি আবার প্রোফাইলে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আমি দেখতেই পাচ্ছেন স্ক্রল করতেছি। তো এখান থেকে কিন্তু আর ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হবে না। দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু একদম স্থির অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন স্থির অবস্থায় রয়েছে। এই ভিডিওগুলোই কিন্তু পূর্বে চলছিল, এখন দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু চলতেছে না, প্রত্যেকটি ভিডিও কিন্তু স্থির অবস্থায় রয়েছে। তো এইভাবে আপনারা অটো প্লে অপশনটি অফ করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।